দিগার ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাঁচা ছোট ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য সংখ্যায় শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে করিম আমাদেরকে এই 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল তৃতীয় দিবসে আজকে আমাদেরকে হাজির করিয়ে দিয়েছেন এবং প্রথম 2টি দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বদিক থেকে আমাদেরকে সাহায্য করেছেন এবং আজকের দিনও পরিবেশগত সর্বদিক থেকে আল্লাহ আমাদেরকে মনোরম পরিবেশ দান করেছেন। আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আরেকটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। दुरूद सलाम सरकार दो जहान हबीब किबरिया नूर मुजस्सम आफ्ताब नबुवत शहंशाह रिसालत বিশ্ব সবার সভাপতি যে মহান হাবিবে দো জাহান শাহানশাহ দো জাহান সরকার দো জাহান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই আমরা সবকিছু পেয়েছি। সেই দয়ার নবী মায়ার নবীর পবিত্র নুরানি কদম মোবারকে সালাম পেশ করছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। স্মরণ করছি সাথে সাথে সমস্ত আউলিয়া কেরাম, পীর বুজুর্গ, মাশায়েখে দ্বীন, উলামা ও আহলে সুন্নাহ, আল্লাহর যে মহান ওলিদের মাধ্যমে আল্লাহ পাক আমাদের মাথায় টুপি তুলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজ থেকে 200 বছর আগের যদি আপনারা দলিল দেখেন, ওই দলিলের ভিতরে পাবেন 200-250 বছর আগের দলিলের মধ্যে পাবেন শ্রী, কি কথা বলেন ঠিক না? শ্রী পাবেন, পাল পাবেন, কুমার পাবেন। এই দেশটার মধ্যে কিন্তু মুসলমান ছিল না, কিন্তু আল্লাহর ওলিদের মাধ্যমে আল্লাহ পাক এই দেশে ইসলামের প্রচার করিয়েছেন। জোরে বলেন মারহাবা। এমনই আল্লাহর একজন প্রিয় ওলি, যার সান্নিধ্যে আমরা এই তাফসীরুল কুরআন মাহফিল করছি, যারই পাশে যিনি আমাদের পাশে শুয়ে আছেন সুফি খুরশেদ ভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিগণ এই দেশে এসেছেন। বাবা শাহজালাল শাহফরান রহমাতুল্লাহ আলাইহিমা সহ অসংখ্য আউলিয়া কেরাম আমাদের এই দেশে ইসলাম প্রচার করেছেন, প্রসার করেছেন। সুতরাং আউলিয়া কেরামদের আল্লাহর দরবারে কামনা করছি আল্লাহ যেন তাদেরকে উত্তম জাযা খায়ের দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় বাবাদিরা, সূরাতুল আম্বিয়া থেকে আলোচনা করেছি। আজ আলোচনা করতে শুরু করছি 51 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক কথাগুলো দয়ার নবী মায়ার নবীদের উসিলায় বলার তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় আমার আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেছি সঠিক পথ। সুবহানাল্লাহ বলেন। সঠিক পথ কখন দান করেছি? আল্লাহ বলেন মিন ক্বাবল, ইতিপূর্বে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আন্নাহু আতাহু রুশদাহু মিন ক্বাবলু আই মিন সিগরিহি, ছোটবেলায় আল্লাহ সঠিক পথ দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো বলা হয়েছে আল্লাহামাহুল হাক্কা ওয়াল হুজ্জাতা আলা কওমিহি, আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে হুজ্জত দিয়েছেন, নবুয়ত দিয়েছেন বালেগ হওয়ার আগে। আল্লাহু আকবার। কি হওয়ার আগে? বালেগ হওয়ার আগে ছোট বয়সে আল্লাহ দিয়ে দিয়েছেন নবুয়ত, অর্থাৎ নবুয়ত জাহির করার অনুমতি আল্লাহ দিয়ে দিয়েছেন। মারহাবা কন্যা। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমাদের এই বাংলাদেশে
কিছু আলেম যারা নিজেদেরকে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির সমাজের মাঝে, দেশের মাঝে প্রচার করে থাকে, তারা বলে আমার দয়ার নবী মায়ার নবীজিকে নাকি আল্লাহ নবুয়ত দিয়েছেন 40 বছর বয়সে। চিল্লায়ে বলেন না নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন ছোট বয়সে নবুয়ত দিয়ে দিয়েছেন, সেখানে আমার নবী যেই নবীর উসিলায় ইব্রাহিম নবী হয়েছেন, সুবহানাল্লাহ বলেন না। তাহলে আমার নবীর নবুয়ত কখন দিলেন, বা ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়ত কখন দিলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে ছোটবেলায় নবুয়ত প্রকাশ করার আল্লাহ অনুমতি দিয়েছেন, নবুয়ত তাহলে দান করলেন কখন? সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহর নবীদেরকে আল্লাহ নবুয়ত কখন দিয়েছেন? নবী রাসূলদেরকে নবুয়ত আল্লাহ কখন দিয়েছেন? রিসালাত কখন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে তা বলে দিয়েছেন, আমাদের একটু বোঝা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তাই নবীদেরকে লক্ষ্য করে বলেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। একটু জবান খুলে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীদের কখন নবুয়ত দিয়েছেন, রাসূলদেরকে কখন রিসালাত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার এই আয়াতের মধ্যে বলেন, আমার আল্লাহ আলমে আরোহার মধ্যে সমস্ত নবীদের রূহদেরকে একসাথে করে আমার আল্লাহ তাআলা সেখানে কনফারেন্স করেছেন আমার নবী সম্পর্কে। আলমে আরোহাতে, রূহের জগতে। তখনও দুনিয়াতে কেউ আসে নাই, সুবহানাল্লাহ বলবেন না। তখনও দুনিয়াতে কাউকে আল্লাহ পাঠায়নি। তখনই আলমে আরোহাতে, রূহের জগতে, পৃথিবীতে না, কোথায়? রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরোহাতে সমস্ত নবীদের রূহকে নিয়ে আমার আল্লাহ পাক একটা মিটিং করেছেন, একটা কনফারেন্স করেছেন, যেই কনফারেন্সের মধ্যমণি ছিলেন আমার নূরের নবী। মারহাবা। আমার নবীর আগমনী বিষয় নিয়ে, আমার নবীর বেলাদত শরীফ নিয়ে, আমার নবীর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আল্লাহ সমস্ত নবীদের রূহদেরকে নিয়ে সেখানে কনফারেন্স করেছেন। তাহলে বোঝা গেল রূহের জগতেই আমার আল্লাহ নবীদের নবুয়তি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেছেন নবী, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। হাবিব আমার স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ পাক নবীদের রূহদেরকে নিয়ে, নবীদের রূহকে সব একত্রিত করে আপনি নবীর ব্যাপারে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি নবীর ব্যাপারে অঙ্গীকার নিয়েছেন, যখন আমার নবী আসবেন তোমাদেরকে আমি জগতে পাঠাবো নবী করে, রাসূল করে, কিন্তু আমার হাবিব যখন জগতে আসবেন সবার নবুয়তি ছেড়ে দিয়ে, রিসালাত বাদ দিয়ে আমার নবীর উম্মত হয়ে যাইবা। তাহলে নবী কি দুনিয়াতে আইসা না, নবুয়তি আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে রূহের জগতে দিয়ে দিয়েছেন, কিন্তু দুনিয়াতে এসে প্রকাশ করেন। দুনিয়াতে আসার পরে একটা নির্দিষ্ট সময় আল্লাহ যেই নবীকে যখন প্রচার করতে বলেছেন তিনি তখনই করেছেন। জোরে বলেন না মারহাবা। এই ব্যাপারে তিরমিজি শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সাহাবায়ে কেরাম আমার দয়ার নবী মায়ার নবীজির নূরানী কদম মুবারকের আরজি জানালেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। নবী গো আপনার নবুয়ত কখন থেকে? সুবহানাল্লাহ কোন না। আল্লাহ তাআলা আপনাকে কখন থেকে নবী বানিয়েছেন? নবুয়ত আপনি কখন থেকে পেয়েছেন? আল্লাহর হাবিব বলেন, ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাম যখন রূহ এবং শরীর এখনো একসাথে হয় নাই, পৃথক পৃথক ছিলেন, তখন থেকেই আমি নবী। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার কথা তো পরে, বাবা আদম আলাইহিস সালাম জগতে আসছে, জগৎ আল্লাহ তাআলা বানিয়েছেন, বডি একদিকে বানায় রাখছেন, রূহ আরেকদিকে, এখনো সংযোগ ঘটায় নাই। তার মানে বাবা আদম আলাইহিস সালামের তখনো অস্তিত্বই হয় নাই, তখনও আমার নবী নবী। আল্লাহু আকবার বলে। আর কিছু পাগল আছে
এই পাগলগুলো বলে আমার নবীর 40 বছরের আগের জিন্দেগি ফলো করা দরকার নাই, 40 বছরের পরের জিন্দেগি, 23 বছরের জিন্দেগি মানা দরকার, আর প্রথম 40 বছরের জিন্দেগি মানা দরকার নাই। চিল্লে বলেন না নাউজুবিল্লাহ। এটা যারা বলে তারা বোকা। তারা কি? কোরআন হাদিস সম্পর্কে তাদের নলেজ নাই, জ্ঞান নাই। কিছু শুনছে, কিছু বুঝছে, কিছু না বুঝছে, ময়দানে এসে নেমে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে কারিমে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন নবীদের কখন নবুয়তি দিয়েছেন। আমার নবী বলেছেন যখন আদম আলাইহিস সালামের অস্তিত্বই নাই তখনই আমি নবী। আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালামকে তাফসিরে মাজহারি এবং তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে আমার আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে 120 বছরে আল্লাহ পাক কমপ্লিট ভাবে সৃষ্টি করেছে। কয় বছর? 120 বছর। আমরা দেখবেন তাফসির কত মজা। আপনাদের ভাগ্য ভালো যে আপনারা তাফসির মাহফিলের আয়োজন করেছেন। জোরে বলেন না মারহাবা। বাবা আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছা করলেন, ইরাদা করলেন জগতে আমার আল্লাহ পাকের প্রতিনিধি হিসেবে খলিফা বানাবেন, তখন আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠালেন। প্রধান ফেরেশতা 4 জন। প্রথমে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। 3 জন জগতে এসেছেন, বাট মাটি নেয় নাই। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসেছেন, আল্লাহ বলেন জমিন থেকে মাটি নিয়ে আসো, ওই মাটি দিয়ে আমি আদমকে বানাবো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, মাটি ধরছে, ধরার পরে মাটি কয় এই আল্লাহর ওয়াস্তে আপনি আমি মাটিকে খুদ করেন না, আমার থেকে এখানে কিছু নিয়েন না। তো আল্লাহর ওয়াস্তে বলার কারণে, আল্লাহর নাম বলার কারণে জিবরাইল আলাইহিস সালাম চলে গেছে, মাটি নেয় নেই। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহকে কত সম্মান করেছেন, আল্লাহর নাম কি কত সম্মান করেছেন। এরপরে আল্লাহ তাআলা পাঠাইলেন মিকাইল আলাইহিস সালামকে, একই ঘটনা, তিনিও নেন নাই। তারপরে পাঠাইলেন ইসরাফিল আলাইহিস সালামকে। 4 জন প্রধান ফেরেশতা, এই প্রধান 3 জনই মাটি নেয়নি। চতুর্থবার পাঠাইলেন হযরত আজরাইল আলাইহিস সালামকে। এইবার আজরাইল আলাইহিস সালাম এসে মাটি যখন সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি, এক মুষ্টি মাটি নিয়েছেন, সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অল্প অল্প নিয়ে এক মুষ্টি মাটি যখন ধরেছেন, জমিন বলে আল্লাহর ওয়াস্তে তুমি আমার এখান থেকে মাটি নিও না, আল্লাহর দোহাই, বলে আমারে তো আল্লাহই পাঠাইছে। সুবহানাল্লাহ। তুমি মাটি দোহাই দাও আল্লাহর, আমারে তো আল্লাহই পাঠাইছে মাটি নিতে, অতএব না নিয়ে আমি যাব না। সুবহানাল্লাহ। এই জন্যই আদম আলাইহিস সালাম, আমরা আদম জাতি যারা আছি আমাদেরকে আল্লাহ বানিয়েছেন, আর এই রূহ কবজের দায়িত্ব আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে, যে তুমি শক্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এক একজন ফেরেশতাকে এক একটা গুণ দিয়ে বানিয়েছেন। জোরে কন্যা মারহাবা। তো বাবা আদম আলাইহিস সালামের এই বডি মোবারক বানিয়েছেন, যেই বডি মোবারকের মাটি ওজন ছিল 40 মণ। সুবহানাল্লাহ বলেন। আজরাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি এভাবে নিয়েছেন, এই মাটির ওজন হয়েছে কত? 40 মণ মাটির ওজন। এই 40 মণ মাটি নেওয়ার পরে এই মাটিটা রেখে দিয়ে পানি দিয়েছেন আল্লাহ। পানি দিয়ে 40 বছর। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 40 বছর মাটি আর পানি একসাথে রেখে দিয়েছেন, মাটিটা একটু নরম হয়েছে। এরপরে আবারও 40 বছর মাটি আর পানি এক লগে একসাথে রেখে দিয়েছেন, তাতে করে মাটিটা পচে একটু দুর্গন্ধ হয়েছে। কত গেল? 40। আর আছে কত? 40। ও বন্ধুরে ভাইরে আমার, প্রথম 40 বছর মাটি এবং পানি একসাথে রাখলেন, সাধারণভাবে নরম হলো। দ্বিতীয় 40 বছর আমার আল্লাহ তাআলা ওই মাটি আর পানি একসাথে রেখে দিলেন, মাটিটা পচে একটু গন্ধ হলো। এই জন্য পুকুরের নিচের মাটি যদি আনেন, আনার পরে নাকে দিয়ে দেখবেন একটু গন্ধ আছে, আছে না নাই? সব সময় পানির নিচে এই জন্য আলাদা একটা গন্ধ হয়। মানুষ মারা যাওয়ার পরে যত কিছু মারা যায়, মানুষের এই পচা গন্ধের মতো জগতে আর কোনো এত ডিয়ারিং গন্ধ নাই। কথা বোঝে? কারণ মাটি পচাইয়া আল্লাহ প্রথমেই আমাদেরকে বানাইছে।
আমাদেরকে বলতে বাবা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন ডাইরেক্ট মাটি দিয়া, আর আমরা কেউই মাটির তৈরি না। না না, আমরা কেউ মাটির তৈরি না, আমরা লুৎফা। আল্লাহ বলেছেন লুৎফা, আল্লাহ বলেছেন পানি, পানি দিয়ে আমাদেরকে বানিয়েছেন, কিন্তু আমরা মাটি না। মাটি দিয়ে বানাইছেন একজন, কি বাবা আদম আলাইহিস সালামকে। জোরে কন্যা মারহাবা। তো বাজান দ্বিতীয় 40 দিন যখন মাটি এবং পানি একসাথে রাখলেন, মাটি পচে একটু গন্ধ হলো। এরপরে আমার আল্লাহ পাক এই বডি আদম আলাইহিস সালামের দেহ মোবারক বানাইলেন। এই দেহ মোবারকটা 120 হাত হাদিস শরীফের মধ্যে আসছে। অতুলহু সিত্তুনা জিরা, জিরা মানে হলো গজ, কেউ বলেছেন হাত। যদি গজ ধরা হয় তাহলে 60 দুগুণে 120, সাইডে সাইডে 120 হাত লম্বা করে আমার আল্লাহ বাবা আদম আলাইহিস সালামের দেহ মোবারক বানাইলেন। পাশে বানাইলেন 7 হাত। সুবহানাল্লাহ। পাশে কত? 7 হাত। আর উচ্চতায় হলো 100। আমরা কয় হাত? আমরা কয় হাত? তো আমাকে বাবা যে ছিলেন 120 হাত। হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাবা আদম আলাইহিস সালাম তিনি ছিলেন 120 হাত। এরপরে আস্তে 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 মানুষের এই বডি এবং উচ্চতা কমতে 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 শেষ পর্যায়ে একেবারে এমন পর্যায়ে এসে বর্তমানে আমরা পৌঁছে গেছি 3.5 হাত। কয় হাত? 3.5 হাতে পৌঁছে গেছি। বাবা আদম আলাইহিস সালামের এই 120 হাত লম্বা এবং 7 হাত চওড়া বডি আমার আল্লাহ তাআলা জান্নাতে 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 রেখে এই বডিটাকে, এই মাটির বডিটাকে আমার আল্লাহ শুকাইছেন 40 বছর। 40 বছর যখন শুকাইলেন তখন আদম আলাইহিস সালামের শরীরটা ঠনঠনে হয়ে গেছে। আপনারা মাটি দেখেন না, ইট 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 বেশি পড়লে টন করে ওঠে না, হাতে যদি মারেন। এই জন্য আল্লাহ বলছেন কি খালাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার। কয় জ্বালাইয়া যেভাবে একটা ইট পোড়াইলে টনটন করে এভাবে মারলে, কয় এমন ঠনঠনে মাটি দিয়া আমি মানুষ বানাইছি। এই মানুষের অর্থ হলো বাবা আদম আলাইহিস সালাম। জোরে কন্যা মারহাবা। বাবা আদম আলাইহিস সালামকে 120 বছর চলে গেল। এরপরে আমার আল্লাহ তাআলা রূহ দিবেন। যখন রূহ প্রবেশ করে দিলেন বাবা আদম আলাইহিস সালামের এই বডির ভিতরে, যখন রূহ দিলেন রূহ কিছুক্ষণ পরে বের হয়ে যায়। আমার আল্লাহ বলেন আদমের রূহ কেন বের হইলা? বলে বের হইছি ভিতরে অন্ধকার, ভালো লাগে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দ্বিতীয়বার আবার দিলেন, কিছুক্ষণ থাকার পরে বের হয়ে যায়। আল্লাহ বলেন রূহ রে কেন বের হইলা? বলে আল্লাহ এই আদমের দেহটা ভিতরে অন্ধকার, আমার ভালো লাগে না। আমার দয়ার নবী মায়ার নবীজির নূর মোবারক আমার আল্লাহ তাআলা এবার আদম আলাইহিস সালামের এই স্কন্দের মধ্যে লাগাইয়া দিলেন। ফাকানা ইয়ামলাউ ফি জাবিনিহি। আমার নবী বলেন আদম আলাইহিস সালামের এই স্কন্দে যখন আমার নূর নবীজির নূর মোবারক লাগাইয়া দিছে, এবার আদম নবীর কপালটা চকচক করতেছে। রূহ আল্লাহ তৃতীয়বারের মতো যখন দিলেন, এবার আর রূহ বাইর হয় না। সুবহানাল্লাহ। ও রূহ বের হলি না কেন রে? বলে আমার যা দরকার আমি পেয়ে গেছি, এখন ভিতরেও আলো বাইরে আলো, আমার অন্ধকার নাই, এজন্য আমি আর বাহির হই না। আদম আলাইহিস সালাম রূহ পায়া এবার ভিতরে নূর পায়া, ভিতরে যখন অন্ধকার আলোকিত হয়ে গেল, আদম আলাইহিস সালাম সর্বপ্রথম আলহামদুলিল্লাহ বলেছে। আসে দিছে এসে দিয়া কয় আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 120 বছর। কয় বছর? 120 বছরে বাবা আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা কমপ্লিট ভাবে বানাইলেন। এরপরে আমাদেরকে যেভাবে আল্লাহ তাআলা তৈরি করছেন মায়ের গর্ভে, আদম আলাইহিস সালামকে সরাসরি বানাইছেন মাটি দিয়া, আর আল্লাহ তাআলা আমাদেরকে বানাইতেছেন মা বাবার নুতফা দিয়া। সুবহানাল্লাহ। না আমাদের বয়সটাও কিন্তু মায়ের গর্ভে যখন 120 দিন হয়, এরপরে আল্লাহ রূহ দেয়। বাবা আদম আলাইহিস সালামের সময় ছিল বৎসরের হিসাব। 120 বছর পরে বাবা আদম আলাইহিস সালামের এই
বডির মধ্যে আমার আল্লাহ রূহ দিয়েছেন। আর আমরা যখন মায়ের গর্ভে থাকি প্রথম 40 দিন পানি অবস্থা, কি অবস্থায়? পানি অবস্থায় ফেরেশতারা আল্লাহর হুকুমে ঘষা মাজা করে। 40 দিন যখন চলে গেল, এরপরে এই পানিটা একটা রক্তের ফোঁটা হয়। এই রক্তের ফোঁটাটাকে ফেরেশতারা আবার আল্লাহর হুকুমে ঘষা মাজা করে। দ্বিতীয় 40 শেষ হয়ে গেলে এই রক্তের ফোঁটাটা একটা ছোট্ট একটা গোস্তের টুকরা হয়। তৃতীয় 40 দিন যখন ঘষা মাজা করে, এই রক্ত থেকে যে গোস্তের টুকরাটা হয়েছে একটু বড় হয়। 120 দিন যখন চলে যায়, 121 দিনের দিনে আমার আল্লাহ ফেরেশতা মায়ের গর্ভে পাঠাইয়া দেয়। 5টা বিষয় দিয়া পাঠায়। কটা বিষয়? 5টা বিষয় দিয়ে পাঠায়। তার আজল কত, তার হায়াত কত, তার মরণ হবে কখন, তার রিজিক কি, সে কি ভাগ্যবান নাকি দুর্ভাগা, এগুলা সব আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে দেয়, ফেরেশতা রে যা 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 আমার বান্দার গিয়ে কপালের মধ্যে লিখে দে, ও কি পুরুষ হবে না মেয়ে হবে, এই কথাটাও তখন লিখে দেওয়া হয়। 120 দিন যখন চলে গেল, আমার আল্লাহ রূহ দিছে। রূহ দেওয়ার পরে এবার বডি আস্তে আস্তে আমার আল্লাহ তাআলা তৈরি করলেন। মেয়ের বডি অথবা ছেলের বডি তৈরি করে আমার আল্লাহ যখন রূহ দিয়ে দিলেন, এখন আল্ট্রাসোনোগ্রাম করলে দেখা যায় পেটে নড়াচড়া করে। সুবহানাল্লাহ। এর আগে কিন্তু বোঝা যায় 120 দিন পার হইলে এরপরে বোঝা যায়, কারণ তখন তো এর আগে তো রূহ দেওয়া হয় না। এর আগে সে ছেলে হবে না মেয়ে হবে তাও নির্ধারণ আল্লাহ তো সবই নির্ধারণ করে রাখছে আগেই, কিন্তু তখনও গঠন দেয় না। যেই মাত্র 121 আল্লাহ গঠন দিয়ে দিয়েছেন, এখন কমপ্লিট। ভিতরে মায়ের গর্ভে আমরা ছিলাম, আমি ছেলে ছিলাম, আপনি ছেলে ছিলেন, আমার মায়েরা মেয়ে হিসাবে ছিল। 121 দিন যখন হয়ে গেল, তখনই আল্লাহ তাআলা রূহ দিয়েছেন। রূহ দেওয়ার পরে এরপরে এখন এই আধুনিক বিজ্ঞানী জগতে মেশিনের কাছে সামনে গেলে মেশিন এবার ফোকাস করে বলে, হ্যাঁ হ্যাঁ দেখা যায় তো ছেলে আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা জোরে বলেন সুবহানাল্লাহ। ও প্রিয় বাবাজি বন্ধুরা আমার, সুতরাং বলতেছিলাম আমার আল্লাহ পাক বলেন ইব্রাহিম নবীকে আমার আল্লাহ ছোটবেলায় নবুয়তি জাহের করে দিয়েছেন, কিন্তু নবুয়তি দিয়েছে আলমে আরহায়। আল্লাহু আকবার বলে। যখনই রূহ সৃষ্টি করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের, তখনই আমার আল্লাহ পাক নবী হিসেবে আমার আল্লাহ পাক দিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। এই জন্য বলুন বাবা, আমার নবীজির 40 বছরের জিন্দেগি আমাদের দরকার আছে না? গোটা জিন্দেগির কথা আমার আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ আমার রাসূলের জীবনে। আল্লাহু আকবার। তো আল্লাহ কি বলছেন? নবুয়ত জাহির হওয়ার পরে 23 বছর। কথা বুঝেন না? এই কথা আল্লাহ বলছে। 23 বছরের কথা বলে নাই, 40 বছরের কথা বলে নাই। আল্লাহ বলেছেন পুরা জিন্দেগি, আমার নবীর ফুল কমপ্লিট জিন্দেগি, এইটাই তোমাদের জন্য উত্তম আদর্শ। চিল্লায় বলেন মারহাবা। সুতরাং আমার নবীর নবুয়ত জাহির করার আগে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন। 40 বছর যখন হয়ে গেল, তখন আমার নবীকে বলেছেন, হাবিব আমার আপনি এখন প্রকাশ্যে দাওয়াত দেন। সুবহানাল্লাহ। এর আগে কি আমার নবী নবী ছিলেন? এটাই বুঝে না, আল্লাহ বুঝার তৌফিক দান করবেন। আমিন। প্রিয় বাবাজি বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ বলেন ওয়াকুন্না বিহি আলিমিন। ইব্রাহিম নবীকে আমি সৎ পথ দেখিয়েছি, নবুয়ত দিয়ে দিয়েছি, নবুয়ত জাহির করার জন্য অনুমতি দিয়েছি ছোট্টবেলায়। আর ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমি আল্লাহ অবহিত আছি। আমি যে আমার নবী খলিলকে আমি নবী বানাইছি, ইব্রাহিমকে আমি খলিল বানাইছি, আমার বন্ধু বানাইছি, আমার নবী বানাইছি, এই সম্পর্কেও দুনিয়ার মানুষ তোমরা জানো আর না জানো, আমি আল্লাহ কিন্তু জানি। প্রিয় বাবাজি, এরপর আমার আল্লাহ বলেন ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে যেহেতু আমার আল্লাহ তাআলা আগেই নবুয়ত দিয়ে দিয়েছেন, আগেই সঠিক পথ আমার ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ দিয়েছেন,
সুতরাং আমার ইব্রাহিম নবী, আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি পথভ্রষ্ট ছিলেন না। চিন্তা করেন, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পথভ্রষ্ট ছিলেন না। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ নিজে বলেন। আর সূরা দোহার অনুবাদ করতে গিয়ে আমাদের দেশের কিছু মোল্লা মৌলবী আমার আল্লাহর হাবিবের শানে বলে, আমার আল্লাহর হাবিব নাকি পথভ্রষ্ট ছিলেন। বলে নাউজুবিল্লাহ। হ্যাঁ, কয় ফাহাদা, কয় নবীজি পথভ্রষ্ট ছিলেন, এরপরে আল্লাহ হেদায়েত করছেন। নাউজুবিল্লাহ। কো হায় হায় হায়, আরে ব্যাখ্যা কি বলবেন, তাফসীর কি করবে? এই জন্য আমি প্রথম দিনই বলেছি, কুরআনুল কারীমের তাফসীর করা অনেক মুফাসসির জাহান্নামের আগুনে জ্বলবে, আবার অনেক মুফাসসিরকে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিয়া সম্মানিত করবেন। জোরে বলেন মারহাবা। আমার নবীকে পথভ্রষ্ট ছিলেন না? পথভ্রষ্ট ছিলেন না, কখনোই হতে পারে না। এখানে যে আল্লাহ পাক বলেছেন ফাহাদা, আল্লাহ পাক পথ দেখিয়েছেন আমার নবীর শানে, আমার আল্লাহ পাক বলেছেন। এটা কুরআনুল কারীমে আছে, সূরা দোহার মধ্যে আছে। ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরাম বলেছেন, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, মক্কা মুকাররমায় একদিন তিনি হাঁটতেছেন, রাস্তাটা একটু ভুলে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মক্কার জমিনের অলিগলি দিয়ে নবীজি হাঁটতেছেন, একটু রাস্তা একদিন একটু ভুলে গিয়েছিলেন, অন্যদিকে যাচ্ছেন। আমার আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তা দেখিয়ে মক্কা মুকাররমায় যেই জায়গায় দরকার সেই জায়গায় নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে এই কথা। আর এই পাগলের দল বলে কি? আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। এই সঠিক বিষয়গুলো আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ইব্রাহিম নবী তার বাবাকে যেই কথা বলেছিলেন, আল্লাহ পাক বলেন, হাবিব আমার স্মরণ করুন ওই সময়ের কথা। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছিলেন তার বাবাকে এবং তার সম্প্রদায়ের লোকদেরকে। তার বাবা বলতে তার চাচা, খেয়াল রাখবেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম হলো তারেক। বাবার নাম কি? আর চাচার নাম হলো আজার। যে আজারের কথা আল্লাহ বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার কথা কুরআনুল কারীমে বলা হয়েছে আজার। আসলে মূলত সে কিন্তু বাবা না, সে ছিল চাচা। সে কি? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছোটবেলায় ইন্তেকাল করেছে, তিনি ছিলেন সঠিক পথে। কিন্তু আজার যে বলা হয়েছে সে ছিল কি? চাচা ছিল। ছোটবেলায় বাবা হারানোর পরে চাচার কাছে লালিত পালিত হয়েছেন। এই জন্য কুরআনুল কারীমে এবং আরব দেশে প্রচলন ছিল চাচাকেও বাবা বলে। চাচাকে কি বলে? বাবা বলে। তো এই আজার সে ছিল মূর্তি পূজক। সে ছিল কি? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তারেক সে কিন্তু মূর্তি পূজা করত। মনে রাখবেন, এইটাই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এটাই, এবং এটাই সঠিক আকীদা। কোন নবী রাসূলকে আমার আল্লাহ পাক মুশরিকের ঘরে পাঠায়, কোন কাফের বেঈমানের ঘরে আমার আল্লাহ কোন নবী রাসূলকে পাঠান নাই। যাদের ঘরে পাঠিয়েছেন তারা ছিলেন ঈমানদার, তারা ছিলেন দ্বীন হানিফের মধ্যে, একজনও তারা মুশরিক ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছেন তারেকের ঘরে। তারেক ছিলেন একজন দিনদার, দ্বীন হানিফের মধ্যে। তিনি কোনো মুশরিক ছিলেন না, তিনি মূর্তি পূজা করেন নাই। তার চাচার কাছে লালিত পালিত হয়েছেন। এরপরে এই চাচাকে তিনি, চাচা যেহেতু মূর্তি পূজা করত, চাচাকে এবার বলছেন যে চাচা, তার মানে বাবা মানে এখানে কি? চাচা। তাকে বলতেছেন এবং তার সম্প্রদায়ের লোকদেরকে বলতেছেন, মা হাযিহি তামাসিল। তামাসিল মানে মূর্তি, ভূত। ভূত কই? এই ভূতগুলো কি রে? চাচা, এই ভূতগুলো কি? এই যে ভূত আপনারা ইয়া করেন, আল্লাতী আনতুম লাহা আকিফুন, এই ভূতের সামনে আপনারা আসন গেড়ে বসে থাকেন, এই কি কাহিনীটা কি? তাফসীরের মধ্যে আসছে আই মুকিমুনা আলাইহা, এই ভূতের সামনে আপনারা দাঁড়িয়ে থাকেন, ভূতের সামনে আপনারা খাবার টাবার দিয়ে বসে থাকেন। আসলে কাহিনীটা কি? ও চাচা বলেন তো দেখি কাহিনীটা কি? কারণ এগুলোর তো কোনো ক্ষমতা নাই। তখন আর দলিলিক কোনো জবাব দিতে পারে নাই। তার চাচা কোনো দলিলিক জবাব দিতে পারে নাই। তখন বলেন, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন।
এবার বলে, ও ছেলে, ও ভাতিজা, শোনো শোনো, এই ব্যাপারে আমাদের কোনো জ্ঞান নাই, তবে এতটুকুই আমরা পেয়েছি, আমাদের বাপ দাদারা এগুলার ইবাদত করছে, এই মূর্তিগুলোর ইবাদত করছে, এই ভূতগুলোর ইবাদত করছে। কয় এতটুকুই জানি। قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম, অবশ্যই অবশ্যই তোমরা এবং তোমাদের বাপ দাদারা ফি দালালিম মুবিন, স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে আছো। স্পষ্ট কি? পথভ্রষ্টতার মধ্যে আছো, তোমরা সঠিক পথে নাই। এই কথা যখন বললেন, ক্বালু, তখন তারা বলল, আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন। এই কথা বলার পরে কয়, এই ইব্রাহিম, ইব্রাহিম, তুমি কি আসলে আমাদের সাথে ক্রীড়া কৌতুক করছো, হাসি ঠাট্টার ছলে পরে এই কথা বলছো, নাকি আসলেই তুমি বাস্তবিকভাবে এই কথা বলতেছো আমাদেরকে? আমাদের আলেহা গুলো নিয়ে, আমাদের মূর্তিগুলো নিয়ে তুমি এভাবে কটাক্ষ করছো কেন? তাফসীরের মধ্যে আসছে বিল আইব, ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তিগুলোর দোষ খোঁজে। সুবহানাল্লাহ। কোন না কথা কইতে পারে না, কথা কয় নাকি? মূর্তি কথা কয়, নড়াচড়া করতে পারে না, কুকুর এসে প্রস্রাব করে দেয়, এটা খেদাইতেও পারে না, কথা কন ঠিক কি না? তোমরা কি পূজা করো? এগুলো কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, নিজের উপকার করতে পারে না, তোমাদের উপকার কি করে সেগুলা করবে? তোমরা এগুলো কি করছো? তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন এই কথা, তখন বলতেছে কি, কয় তুমি কি আমাদের সাথে ঠাট্টা করতেছো, নাকি ইব্রাহিম তুমি বাস্তবিকভাবেই তুমি এই কথাগুলো বলতেছো মন থেকে? قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن, সৃষ্টি করেছেন, ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আর এই ব্যাপারে আমি সাক্ষী। ভাই এগুলা তোমাদের প্রভু না? কেমনে প্রভু হবে? নিজেরা বানাও। কিও নিজেরা খোদারে বানায় বারোয়াত দিয়ে, হ্যাঁ, আবার কি দেয়? গোবর দেয়, গোবর। হায় হায়, গোবর দেয়, ভিতরে খের ঢুকায়, আবার লাঠি দুই দিক দিকে ভিতরে দিয়ে আবার খাড়া করায়। নাউজুবিল্লাহ কইতেন না? হায় হায়, এটি বুঝি খোদা? এটি বুঝি খোদা হয়? হ্যাঁ, এবারে পাথর কাটটা, যেমন এই আইয়ামে জাহিলিয়াতে যে কাফের বেঈমানেরা লাত বানাইতো, লাত, উজ্জা, মানাত, হুবল, এগুলা ছিল তাদের মূর্তির নাম। এগুলা পাথর কাইটা 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 এগুলারে বানাইতো, যেন মনে চাইতো যেন ব্যাগের ভিতরে ঘুরে নিত। কোথারে বিলে ব্যাগের ভিতরে ঘুরে নেয়, নাউজুবিল্লাহ কইতেন কিও নাই, ব্যাগের ভিতরে চেইন মেরে রয়ে যায়, যেমন কোথারে কেউ না দেখে। নাউজুবিল্লাহ কইতেন না? অথচ আল্লাহ যিনি সবাইকে দেখেন, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহকে একেবারে সীমাবদ্ধ করা যায় না, আল্লাহকে কোনো কিছুর সাথে একেবারে কম্পেয়ার করা যায় না। আল্লাহ হচ্ছেন অসীম, আর আমরা কি সসীম? আমরা কি? আরে ব্যাগে বললো তো আমাকে না বলবো, কি কথা কোন ঠিক না? কোথার ব্যাগে বলা যায়? হ্যাঁ, হায় হায়, এগুলো আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, রে শোনো, তোমরা যেগুলার পূজা টুজা করো, আসলে কি এগুলা কি খোদা নেই? খোদা হচ্ছেন যিনি আসমান বানাইছে, আর তোমরা এগুলারে কাটতে কাটতে বানাও, হ্যাঁ, বানায় বানায় পূজা করো। এগুলো কেমনে খোদা হয় তোমাদের? এগুলা তোমাদের খোদা না। আল্লাহ পরিচয় ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে দিচ্ছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের পরিচয় দিলেন। আমার আল্লাহর পরিচয় আমার আল্লাহ সূরা মুলকের মধ্যে আরো চমৎকার ভাবে দিচ্ছেন, শোনো, যেগুলো নিজের হাতে দিয়া বানাও, কুলুকুলু দেওয়ার পরে আবার পানিতে নিয়ে চুবাও, এগুলা কখনো আল্লাহ হতে পারে না। আল্লাহ তিনি যিনি হায়াত সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন, তোমাদেরকে পরীক্ষা করার জন্য কি তোমাদের মধ্যে ভালো কাজ করে। এই
পরীক্ষা যিনি নিবেন, যিনি মরণ সৃষ্টি করেছেন, যিনি জীবন সৃষ্টি করেছেন, তিনি আল্লাহ। আর তোমরা নিজেরা বানাও, এটা তো আল্লাহ হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 3 নম্বর আয়াতে আমার আল্লাহ আরো বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। আমার আল্লাহ পাক বলেন, তিনি ওই সত্তা আল্লাহ, তিনি ওই আল্লাহ যিনি 7 আসমান সৃষ্টি করেছেন স্তর বাই স্তর, অর্থাৎ একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা, এভাবে দাপে দাপে যিনি 7 আসমান বানিয়েছেন তিনি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এরপরে আমার আল্লাহ আরো বলেন সূরা নিসার 1 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ। আল্লাহ পাক আল্লাহর পরিচয় দিচ্ছেন, বলেন আল্লাহকে শোনো, আল্লাহকে, খোদাকে। আল্লাহ যেই সেই হতে পারে না, আল্লাহ একমাত্র তিনি। আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একটা আত্মা থেকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, ওই আত্মা থেকে তার স্ত্রীকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাবা আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ জান্নাতে রাখলেন, সব আছে, মনে হয় যেন কি একটা নাই। সুবহানাল্লাহ কোন না? এই ফিলিংস কে দিয়েছেন? কে দিয়েছেন? কারণ বেবি বানানো লাগবে না, এখন বেবি দরকার আছে না? তা আদম আলাইহিস সালাম সবকিছু জান্নাতে খাইতেছেন, এবার থাকতেছেন, কি কি জানি একটা শর্ট মনে হইতেছে, একটা অসম্পূর্ণ মনে হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের কাছে। তো আল্লাহ তো জানে, আল্লাহ তো ওই জিনিস দিয়েই আদম আলাইহিস সালামের বানাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, এবার হযরত আদম আলাইহিস সালাম ঘুমাইছে, আল্লাহ ঘুম দিয়া দিছে। ঘুমের থেকে উঠা দেখে বাম দিকে বসে আছে মাশাআল্লাহ পরম সুন্দরী একজন মহিলা। জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের মিন দিলহি, আদম আলাইহিস সালামের এই বাম পাজরের বাঁকা হাড় দিয়া আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছেন হযরত আদম আলাইহিস সালামের এই বাঁকা হাড় দিয়া। এখন হাওয়া কেন নাম রাখলেন আল্লাহ? হাইয়ুন থেকে। আদম আলাইহিস সালামও জিন্দা মানুষ, একজন মানুষ থেকে আল্লাহ আরেকজন মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ। হযরত বাবা আদম আলাইহিস সালাম থেকে মা হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ বানাইলেন। হযরত আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে এবার বিবিকে দেখে, এত পরমা সুন্দরী একজন মহিলা পাশে বসে আছে দেখে বাবা আদম আলাইহিস সালাম টাচ করতে চায়। আমার আল্লাহ বলেন, না না, ডোন্ট টাচ। সুবহানাল্লাহ। টাচ করা যাবে না, টাচ করা যাবে না, তার মোহর দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। ও আদম, তোমার জন্যই বানাইছি, তবে কিছু কাজ আছে, মোহর না দিলে কিন্তু স্পর্শ করা যাবে না। বাবা আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, জান্নাতে তুমি আমারে রাখছো, আমার তো কোনো টাকা পয়সা নাই, আমার কোনো রিয়াল নাই, আমার কোনো ডলার নাই, ও আল্লাহ কি দিয়ে আমি মোহর দিব? আল্লাহ বলেন, মোহর দিবা যেই নবীর জন্য তোমারে আমি বানাইলাম, ওই নবীর উপরে 10 বার দুরূদ শরীফ পড়ো, এইটাই বিবি হাওয়ার জন্য মোহর হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নূরাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও বন্ধুরা, ভাইয়েরা আমার, আমার নবীজির উপরে বাবা আদম আলাইহিস সালাম 10 বার দুরূদ শরীফ পড়লেন। আমার আল্লাহ পাক বলেন, ও আদম গো, এখন আমি আপনাদের মাঝে বিয়ের কাজটা শেষ করে দিলাম, সুতরাং এখন আপনার বিবি হয়ে গেছে, আপনার বিবিকে নিয়ে এখন আপনি সংসার করে। আমার নবীর পাওয়ার কত মিয়া! আমার নবী না হইলে আদম আলাইহিস সালাম হতেন না। যাও হইলেন, আল্লাহ বানাইলেন, বানানোর পরে একটা নুকসানিয়ত রাখলেন, সব আমার আল্লাহর খেলা। এরপরে যখন বিবি বানাইলেন, কই খা
আমার নবীর মহব্বত লাগবে এই জায়গায়, না হলে সংসার করা যাবে কাজ করতে পারবো না। আমার নবীর মহব্বত আগে দিলের মধ্যে ঢুকাও, আমার নবীর প্রতি আগে মহব্বতে দুরূদ শরীফ পড়ো, এরপরে তোমার সংসার জীবন শুরু। আল্লাহু আকবার বলে। কিন্তু কষ্ট লাগে, কিছু কিছু বিয়েতে দেখি মিলাদ শরীফ হয় না, আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে না, বেদাত বইলা উড়ে দেয়। আছে না নাই? আছে না নাই? আল্লাহ এই সমস্ত লোকদের থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। বিবাহের মতো একটা পবিত্র কাজ, একটা দুটা মানুষের সংসারটা শুরু, এই শুরুর ভিতরে আপনি যদি আমার নবীকে না রাখেন তাহলে এটা কমপ্লিট জীবন হবে না। কথা বলেন ঠিক না? আপনি দুরূদ শরীফ পড়বেন, কিয়াম শরীফ করবেন, যখন বিবাহের খুতবা পড়বেন, খুতবা শেষ ইজাব কবুল শেষ করে আমার নবীকে দাঁড়িয়ে সালাম দিবেন আদবের সাথে, এই জীবনের মধ্যে আল্লাহ রহমত ঢেলে দিবে। বলেন মারহাবা। বেদাত টেদাত করে উড়িয়ে দিয়েন না। বাবা আদম আলাইহিস সালামের বিয়ে খবর নেন। বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম কেমনে করেছেন, মোহর কিভাবে দিয়েছেন, আমার নবীর শান ও মান আল্লাহ তুলে ধরেছেন। তুমি কোন মারহাবা। ও প্রিয় বাবাজি বন্ধুরা আমার, তো বলছিলাম বাবা আদম আলাইহিস সালাম ওই একটা নফস থেকে আমার আল্লাহ বলেন খালাকা মিনহা যাওজাহা, আদম আলাইহিস সালাম থেকে আমার আল্লাহ তার স্ত্রীকে বানালেন। ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং এই দুইজনের মাধ্যমে স্বামী এবং স্ত্রী বাবা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, ওনাদের মাধ্যমে তামাম জাহানে আমার আল্লাহ সব নারী পুরুষ ছড়িয়ে দিয়েছে। সুতরাং আল্লাহ যে সে হতে পারে, যাকে ব্যাগের ভিতরে ঢুকানো যায় সে আল্লাহ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। ও বন্ধুরা ভাইরা আমার, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বলতেছেন, শোনো, তোমরা যেভাবে এগুলার মূর্তি পূজা করছো, আমি কিন্তু একটা কিছু এই মূর্তিদের সাথে ঘটাবো। জোরে কোন সুবহানাল্লাহ। কোন না রে ভাই, সুবহানাল্লাহ কোন না জোরে। ইব্রাহিম আলাইহিস সালাম কি কয়? ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহর শপথ করছি। কার শপথ? এই মজা আসতেছে মিয়া। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কেমনে, হ্যাঁ, দুনিয়ার সব মানুষ একদিকে আর বাবা ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম, আল্লাহর শপথ করে বলছি, অবশ্যই অবশ্যই আমি এই মূর্তিগুলার ধ্বংস কামনা করব। সুবহানাল্লাহ। ওই যে আগে ইঙ্গিত দিছে, এগুলোর নিয়ে কথা মানো, কাম পাও না, ব্যাগে করে নিয়ে যেতে পারো, এগুলারে খোদা মানো, এগুলো তো খোদা না। এরপরে বলতেছি কি, যে আমি আল্লাহর শপথ করছি অবশ্যই এই মূর্তিগুলো আমি ধ্বংস কামনা করব। কাহিনীটা হলো, তাদের মাঝে বৎসরে একদিন একটা মেলায় তারা যাইত। তাফসিরে মাযহারের মধ্যে ঘটনা আসছে, তারা প্রতি বছর একদিন সবাই মেলায় যাইতো। মেলাটা কই হইতো? জঙ্গলের ভিতরে। কোথায় হইতো? জঙ্গলের ভিতরে মেলা হইতো। তো এই মেলায় যখন যাইতো, যাওয়ার ওই দিন আর কেউ বাড়িতে থাকতো না, সবাই এই মূর্তির ঘরে ঢুইকা ভূতগুলারে সিজদা মেজদা দিয়া এরপরে যাইতো মেলায়। সারাদিন সেখানে যা করার করতো, আবার বিকাল বেলা ফিরে আসতো, আইসাই ঘরে ঢুকতো, মূর্তির ঘরে। কোন ঘরে? মূর্তির ঘরে ঢুকতো, ঢুইকা আবার এগুলারে সিজদা দিত। তো ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, এই তুমি কি আমাদের সাথে যাবে? তুমি আমাদের সাথে যাবে নাকি? ইব্রাহিম আলাইহিস সালামের চাচা আজার কইতেছে, কই তুমি কি আমাদের সাথে যাবে নাকি? যদি যাও তাহলে দেখবা কত কিছু আমরা করি। নাউজুবিল্লাহ বলেন না। যখন এই লোকগুলা যাইতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না আমি যাব না। আমি কি? আমি যাব না। আরেক বর্ণনায় আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়া শুরু করছে, একটু রাস্তা গিয়ে পাইনি সাকিম, আমি অসুস্থ। আমি কি? ইশতাকা রিজলি, আমার ভা ব্যথা, আমার ভা ব্যথা, আমার ভাই ব্যথা, আমি আর আটতে পারতাম না, যাইতাম না। ওই যে আজারের কথা মানছে, বাহের চাচায় যখন কইসে যাইতো, তোরা তো ডাইরেক্টলি না করতে পারে না,
তো কই ঠিক আছে, আচ্ছা রওনা দিছে। একটু যাওয়ার পরে আমার ভাই ব্যথাও, আমি আর যাইতে পারতাম না, এটা কইরা রয়ে গেছে। রয়েছে তো এবার পিছনে দিয়া দুর্বল লোকগুলা, যেগুলা আগে আগে সবল গুলা গেছে ইচ্ছা মেলায়, এবার দুর্বল যেগুলো এগুলা পিছন দিয়ে আসতেছে আস্তে আস্তে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন কইতেছে, কই রে খেলাটা বোঝা মনে, জোরে কোন না সুবহানাল্লাহ, কই যা না যা, যাইতে তো আগে আমার দেখবি না আইয়া কিতা হয়, জোরে কোন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখনই এই কথাটা বলছিলেন, ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, কই যখন তোমরা এখান থেকে চলে যাইবা, আল্লাহর কসম করে বলছি এই মূর্তিগুলোর ধ্বংস আমি কামনা করছি। তার মানে মূর্তিগুলোর সাথে আমার বুঝা পরামর্শ আছে, আমার বুঝ পড়া আছে। এই জিনিস যখন বলছে তখন দুর্বল যে লোকগুলা পিছনে ছিল, এগুলোর মধ্যে একজনে শুনে ফেলছে, একজনে শুনছে যে ইব্রাহিম তো এই কথা কইছে, তো কিছু কয় নাই, গেছে না। যাওয়ার পরে যখন ফিরে আসছে, আইসা দেহে সবগুলার মাথা কাটা, হাত কাটা, ডাইন দিক থেকে কাটা শুরু করছে। এই যে তাফসিরে মাঝহারিতে আসছে, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনাগুলো এনেছেন, যে ডান দিক থেকে মারা শুরু করছে মূর্তিগুলা। প্রত্যেকটা বড় মূর্তির সামনে ছোট মূর্তি, একটা বড় মূর্তি আর একটা কি ছোট মূর্তি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কুরআন নিছে, কি করতে হইব, সাইজ করতে হইব, এখানে তো কেউ নাই। এবার সবগুলার না কোভায় টোভায় হাত মাত হালাই দিয়া টিয়া, এইবার বড়রা কান্দের ভিতরে দিয়া রাখছে কুড়ালটা। কি দিয়া রাখছে বাজান কর না, কি দিয়ে রাখছে, কুড়াল দিয়া রাখছে। সময় তো কম, একদম সংক্ষেপ করছি। কুড়াল যখন দিয়ে রাখছে, এই কুড়াল দিয়ে রাখার পরে এবার ওরা তো সবাই আসছে মেলা থেকে। কোথায় থেকে? নাচারে চাইছে, বুঝলেন না? বাংলাদেশে আছে না মেলায় যাই রে, আছে না নাই? হ্যাঁ, আমারও ছেলেরা আবার মেলায় করতে না, মেলায় টেলায় চাইও না। হ্যাঁ, মসজিদে যাও, মেলায় যাওয়া দরকার নেই, মাহফিলে আসো, জোরে কোন না মারহাবা। হ্যাঁ, এই মেলায় যায় রে কত কি না বাংলাদেশে আছে রে বাজান। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, ফাজআলাহুম জুজাদা, এগুলারে সব ভাঙ্গা সুরমান করে রাখছে। জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, সবগুলারে ছোট সবগুলারে কাটছে, চূর্ণ বিচূর্ণ করছে, কিন্তু বড়ডারে মারে নাই। এই বড়ডার কান্দের ভিতরে কুড়ালটা দিয়া রাখছে। সুবহানাল্লাহ। এখন যখন লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, সম্ভবত ওরা যখন আসবে তখন বড়ডারে জিজ্ঞেস করবো। সুবহানাল্লাহ। কয় বড়টাই ঘটাইছে কাম, আর নাইলে কি বেজার লাগবো না? কইব এই লোকটাই তো আমাকে এই মূর্তির বিরোধিতা করে, ডাইরেক্ট ইব্রাহিম নবীকে চার্জ করবে। এই জন্য একটা রেখে দিচ্ছে, এটা কৌশল। একটা রাখছে, এটা কান্দের মধ্যে কুড়াল দিয়ে রাখছে। কই যাইবো, আচ্ছা ঠিক আছে, এর মধ্যে যাবে। এরপরে তারা দেখলো যে না রে, মূর্তি এগুলোতে একটা আরেকটার মারতে পারে না, এটি তো নিজেই নিজের জীবন নাই, এটি দাঁড়ায় রয়েছে হুদা জামা, এগুলা কি শক্ত জিনিস, অতএব বড়রাই মারবো কি করে? এটার এই যে কান্দের মধ্যে কুড়াল দেখা যায়, আর বাকি কোবায় সাইজ করে লাইছে, কাহিনীটা কি? তো ওই যে লোক একটা পিছন দিয়া শুনছে, দুর্বল, হ্যাঁ পরে সবার পরে তা আটতেছে পিছে, হ্যাঁ কইতেছে শোনো শোনো, একটা লোক আছে, ওর নাম ইব্রাহিম, এই কিন্তু এই এমন কইছে যে আমাকে মূর্তি গুলারে শেষ করে লাগবে। ওই যে পিছনে তা শুনছে, কিন্তু কইছে আমরা যখন মেলায় যাই তখন কিন্তু কইছে এই লোকটা, কিন্তু কইছে অসুস্থ, যাইতে পারতো না, তো এই কথাটা কইছে, আমি কিন্তু শুনছি। কোথায় নাকি? হাই হাই, ঘটনা তো তাইলে তাই ঘটাইছে। এবার শুরু করছে, قالوا أأنت فعلت هذا بآلهتنا إنه لمن الظالمين। এবার ওই মূর্তি পূজকরা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেছে। কার কাছে? ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলে, আনতা ফাআলতা, আপনি কি কাজ করছেন? ইব্রাহিম, আপনি এই কাজ করছেন নাকি? আমাদের এই যে খোদাগুলোর সাথে, খোদাগুলো কথা কইতে পারে না, এ তো কইতে পারে না, কিছুই না, মানে আপনি করছেন এই কাজ? সুবহানাল্লাহ কইতেন না? আপনি করছেনই। যে করছে এই কাজটা সে কিন্তু জানেন, এটা তারা কইতেছে, তারা বলতেছে যে এই কাজটা করছে সে হলো জালেম। এবার কয়, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তারা নিজেরা বলা বলি শুরু করলো, কয় রে ইব্রাহিম যার নাম,
ওই লোকটাই কিন্তু এই কথা বলছে, আমাদের এগুলারে সব ফিনিশ করবে, এগুলার ধ্বংস কামনা করে। সুতরাং তারা এই কথাগুলো যখন বলছে, এই কথাগুলো গিয়া নমরুদের কাছে কয়। কার কাছে? নমরুদের কাছে গিয়ে বলতেছে। নমরুদ তো খুব ভালো মানুষ, তাই না বাজার? নমরুদের চিনেননি? সাক্ষাৎ হয়েছে নি? কথা কয় না, সাক্ষাৎ হয়েছে? সাক্ষাৎ তো হইতই না, এটার সাথে যেন আল্লাহ কাউরই সাক্ষাৎ না করে। কোন আমি দুষ্ট কথা কোন ঠিক না? এই দুষ্ট তো দুষ্টুর কাছে গিয়া সবগুলা বিচার দিছে। হুজুর হ্যাঁ গো বুঝেন না, হ্যাঁ গো সাহেব, হ্যাঁ কয় কয় এই বাদশাহ কয় কি কয়, হাই হাই ইব্রাহিম নামে এই লোকটা আমাদের মূর্তিগুলো একটা সাইজ করে নিয়েছে, সব বাইরে নিয়েছে। তো কয় ঠিক আছে, তো আচ্ছা ঠিক আছে ডাকো। নমরুদ বলতেছে এবার কানু ফাতু বিহি। নমরুদের কাছে গিয়ে যখন লোকেরা সব নালিশ করলো, নমরুদ বলে তারে ডাকো। তারে কি করো? তাই কেন? আমি দেখি কথা বলি কি বলে সে। আলা আয়ুনিন নাস, সমস্ত মানুষের সামনে তারা আনবো, আনার পরে তারা জিজ্ঞেস করবো, হয়তো সে সাক্ষী দিতেও পারে, যদি সে ভাঙ্গে থাকে তাইলে তো কইব। এরপরে বলতেছে কয় আল্লাহ সাধুন, কয় হইতে পারে সে স্বীকারও করতে পারে সে ভাঙছে কিনা, এই কথা বলতে পারে। قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم قال بل فعله كبيرهم هذا। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ইব্রাহিম নবীকে বলে আপনি কি বাংছেন নিয়ামগো এই যে খোদাগুলারে? কয় না না, আমি কয় বরং বাংছে, ডাইরেক্ট কয় নাই আমি ভাঙ্গি নাই, এই কথা কিন্তু কয় নাই। কয় বরং বাংছে বড়রায়। কে বাংছে? বড়রা দেখেন না, এটা যে ছোটগুলোর মাইরা এটা নিজে কুড়াল কান্ত লয়ে রাখছে, এটা দেখেন না? কে কয়? কে কয়? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন কয় বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, এই বড়রা এগুলারে বাংছে। এই কথা যখন বলছে ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বিভিন্ন ভাবে কথা বলে, ইব্রাহিম নবী বলে এগুলারে জিজ্ঞেস করো কে বাংছে। যেগুলা মাইর খাইছে, মাইর খাই তো কিছু তো আছে, একেবারে তো কমপ্লিট শেষ হয় নাই, এখনো তো তোমাগো মতো একটু জান আছে, এগুলো জিঙ্গাও না কে মারছে? সুবহানাল্লাহ বলবেন না? কেমনে কাবু করছে দেখছেন? কয় কে মারছে জিজ্ঞেস করো না, আমি তো বলতেছি বড়টার কান তো দেখো না, বড়টার মারছি। তো এইগুলা যদি আমার কথা বিশ্বাস না হইলে তো এইগুলা জিজ্ঞেস করো, যেগুলা মাইর খেয়েছে তা করে জিজ্ঞেস করো। এবার কইতেছে আরে কয় কি, এগুলো তো কথা বলতে পারে না। সুবহানাল্লাহ, এগুলো তো কথা কইতে পারে না, কথা কইতে পারে না, তো এগুলোর কি তোমরা ইয়া করো? হ্যাঁ, এগুলার পূজা করে, এগুলো কথাই কইতে পারে না, তো এগুলার পূজা করে তোমাকে লাভ কি? এবার তাফসীরের ভিতরে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম 3 জায়গায়, কয় জায়গায়? জোরে বলেন কয় জায়গায়? 3 জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম কৌশলে কথা বলেছেন, ডাইরেক্ট মিথ্যা না, কৌশলে কথা বলেছেন। এই জায়গায় বলেছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। ব্যাখ্যায় আসছে ইশতাকা রিজলি, আমার পা ব্যথা করে। সুতরাং কৌশলে তিনি কথা বলছেন একটা। এরপরে তাফসিরে আসলো বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, দ্বিতীয় কথা বলছে, ডাইরেক্ট কয় নাই আমি বাংছি, কয় এটার বড়রাই। এগুলোর মধ্যে কিটা কৌশলে কইছে আরেকটা। এরপরে 3 নাম্বার কথা বলছে, যখন বিবি সারাকে নিয়ে ফেরাউনের রাষ্ট্র মিশর দিয়ে যখন যাইতেছে, বিবি সারা বাবা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, কিন্তু ওই জায়গার মধ্যে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমার বোন, আমার বোন, এই কথা বলছেন। কেন বলছেন? ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়ও মিশরের যিনি প্রধানমন্ত্রী হতেন তাকে বলা হতো ফেরাউন। কি বলা হতো? আবার মুসা আলাইহিস সালামের সময়ও এই মিশরে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তাকে বলা হতো কি? ফেরাউন। তখন একটা রসম ছিল, যেই প্রধানমন্ত্রী হবে তার নাম হবে কি? ফেরাউন। মুসা আলাইহিস সালামের সময় যে ব্যক্তি প্রধানমন্ত্রী ছিলেন তার নাম ছিল কাবুস। নাম ছিল কি? মূলত নাম ছিল কাবুস, কিন্তু কাবুস বলে মাইসে জানে না, জানে ফেরাউন। জানে কি? ফেরাউন। এখন ইব্রাহিম আলাইহিস সালামের সময়ও ওই মিশরে যে প্রধান ছিলেন সে ছিল একটা লুচ্চা। নাউজুবিল্লাহ।
এই লুচ্চা ফরমান জারি করলো, বাবেল শহরে বা অন্যান্য শহরে যেতে হলে মিশরের উপর দিয়ে রাস্তা দিয়ে যেতে হয়, মিশরের উপর দিয়ে যেতে হয়। তো এই যেতে হলে এখন ওই ফেরাউন সে নির্ধারণ করে দিল যে কর দিতে হবে। আমার এই দেশের উপর দিয়ে যারাই যাবে তারা কি দিবে? কর দিয়ে যাবে। মালপত্র যা নেবে কর দিয়ে যাবে, ওজন কইরা তোমরা কর রাখবা। প্রহরী লাগাই দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেটা জানতেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবেল শহরে যাবেন, যেতে হলে এই মিশরের উপর দিয়ে যেতে হয়, মিশর রাষ্ট্রের উপর দিয়ে যেতে হবে। যখন যাচ্ছেন তিনি জানেন যেহেতু এখানে একটা লুচ্চা আছে, তার অর্ডার হলো তোমরা মালপত্র ওজন কইরা কইরা কর রাখবা, আর যদি সুন্দরী রূপসী মেয়ে পাও তাহলে আমার কাছে পাঠাইয়া দিও। নাউজুবিল্লাহ। চিল্লা এখন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার করলো কি, ইব্রাহিম আলাইহিস সালাম একটা বক্স, বড় একটা বাক্স বানাইয়া উঠে চাইতে চায়। বুঝেন না, যেটা নিষেধ করে এটা চায় বেশি। কয় 18 বছরের নিচে কেউ এই ভিডিওটা দেখতো না, দেখা যায় এটা ভাইরাল বেশি হয়। এই কথা বল না, ঠিক না? হ্যাঁ, যেটা নিষেধ করে এটা কিন্তু বেশি চায়। তো বলছে কি, ওরা এবার চিন্তা করলো এটার ভিতরে কিছু আছে, জোর করে খুলছে। খোলার পরে দেখে বিবি সারা আলাইহিস সালাম তিনি বসে আছেন, তাকে টেনে, তিনি খুব রূপসী ছিলেন, তাকে টেনে নিয়ে গেল ফেরাউনের কাছে। আর ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দি করে একটা রুমের মধ্যে যখন রেখে দিয়েছে, এবার বলে, এই ইব্রাহিম, এই তোমার সাথে যে আছে কে? তখন বলেছিলেন উখতি, সে হলো আমার বোন। সে হলো কি? আর না হয় ওই সময়ের ফেরাউন যখন বলতো কেউ আমার স্ত্রী, এই কথা বলার সাথে সাথে স্বামীকে মেরে ফেলতো, স্বামীকে মেরে ফেলতো, বলতো হে মহিলা, তোমার স্বামী এখন ক্লোজ, সুতরাং তুমি আমারে বিয়ে করো, আমি তোমারে সব স্বর্ণ গহনা দিব, ভালোভাবে রাখবো। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন, তাই বলেছেন হুয়া ইয়া উখতি, সে আমার বোন, এই কথা বলেছেন। কারণ ধর্মীয় ভাবে তো বোন, সুবহানাল্লাহ কোন না, ধর্মীয় ভাবে কি বোন। ইব্রাহিম আলাইহিস সালাম কৌশলে বলেছেন আমার বোন। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে এক রুমে নিয়ে বন্দী করে রাখছে। বাজান খুব গভীর মনোযোগ দিবেন, দেখেন ঘটনাটা কি ঘটে। ইব্রাহিম আলাইহিস সালামকে এক ঘরে বন্দী করে রাখছে, বিবি সারাকে নিয়ে আরেক ঘরে রাইখা এবার ওই লুচ্চা ফেরাউন কইতেছে, কয় আরে ভালোভাবে সাজাও। নাউজুবিল্লাহ। ওর যে মহিলারা আছে তাদেরকে বলতেছে একে ভালো করে সাজাও। তো সাজাইছে যখন, এবার ফেরাউন ঘরে যাবে, আমার আল্লাহ তাআলা আরশের মালিক আমার আল্লাহ পাক বলেন, হে জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধু খলিলের কাছে যা, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যা, গিয়ে ওর চোখের উপরে একটু এভাবে হাতটা বুলিয়ে দাও, আমি আল্লাহ সব সিসি ক্যামেরা ফিট করে দেব। বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। এসে এই হাত যখন চোখের উপরে বুলাইয়া দিলেন, এই ফেরাউনের যতগুলো কামরা আছে, কোন রুমের মধ্যে কি করতেছে, বিবি সারা কিভাবে আছে ওই রুমের মধ্যে, সব ইব্রাহিম নবী এই রুমে থাইকা দেখতেছে। আরে সিসি ক্যামেরা তো মাত্র কয়েক বছর ধরে বিজ্ঞান নামাইলো, কিন্তু এই সিসি ক্যামেরার আবিষ্কার আমার আল্লাহ করে দিয়েছেন হাজার হাজার বছর আগে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার দেখতেছে বিবি সারা রোমে আছে, ফেরাউন রোমে। রোমে মাত্র ঢুকছে, ঢুকার পরে এবারে লুচ্চা ফেরাউন বিবি সারার দিকে যখন সামনের দিকে যাইতেছে, বিবি সারা বলে আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করেন, আমার স্বামী আছে, আমার স্বামী আছে, আমি একজন বিবাহিত মহিলা, আমাকে ক্ষতি কইরেন না। বলে না না না, কিসের বিবাহ, কিসের কি, আমার কাছে বিয়ে বসো, আমি তোমার অনেক কিছু দেব। ওই বিবি সারা বলে না না না, আমি ইব্রাহিম আল্লাহর নবী, ওই নবীর স্ত্রী, সুতরাং আমার সামনে তুমি আইসো না। ফেরাউন এক কদম আসে, দুই কদম আসে, তৃতীয় কদম যখন দিয়েছে সামনের দিকে, বিবি সারা কেবল পিছনের দিকে যায়। বিবি সারা শরীরটা দেওয়ালের লগে লেগে গেছে। ফেরাউন আর দুই একটা সামনে কদম দিলেই বিবি সারাকে ধরতে পারে, এমন সময় আমার আল্লাহ তাআলা হাঁটু পর্যন্ত তাকে ঘিরে দিয়েছে। মাটির নিচে বিল্ডিং বিল্ডিং, মাটি নরম না, সব পাকা। এই পাকা জায়গার মধ্যে আমার আল্লাহ হাঁটু পর্যন্ত গেড়ে দিয়েছেন। এখন যতই নারে পা উঠাতে পারে না, জোরে করে মারহাবা।
কার ক্ষমতা? যারা বলেন কার? এই জন্য নবীদের সাথে বেয়াদবি করলে মাফ, শুধু নবী না, নবীদের ওয়াইফদের সাথে বেয়াদবি করলেও মাফ পাওয়া যাবে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে যারা বেয়াদবিমূলক কথা বলে ইনটেক ছিল না, মনে রাখবেন এই লোকগুলোকে আল্লাহ এমন একটা দিন আসবে, এমন অপদস্থ ওদেরকে করবেন, সারা বাংলার মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে। ইতিহাস বলে নবীদের সাথে ওলিদের সাথে তো দূরের কথা, তাদের পরিবারের সাথেও যদি কেউ বেয়াদবি করে আল্লাহ তাকে ছাড়বেন না। ইব্রাহিম আলাইহিস সালাম সব দেখতেছে কি ঘটনা ঘটতেছে, সুবহানাল্লাহ। বিবি সারা দাঁড়িয়ে আছেন, তার পা হাঁটু পর্যন্ত ফেরাউনের ডেবে গেছে, নাড়াচাড়া করতে পারে না। অনেক চিন্তা করে দেখলো যে না রে না, বেয়াদবি করে ফেলেছি, অতএব ওর কাছে মাফ চাইতে। ফেরাউন বলতেছে, ও সারা, জীবনে আর কোনোদিন অন্যায় করব না, নারীর দিকে তাকাবো না, তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমার পাও গুলা উঠাইয়া দেয়। মায়ের জাতির মন নরম, কথা কর। মা জাতি, নারী জাতি, তাদের মন যতটা নরম, আমরা পুরুষের মন কিন্তু তত নরম। বিবি সারা চিন্তা করলেন, দুষ্টরা হয়তো বুঝতে পারছে, আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, 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 আমি আল্লাহ, গো আল্লাহ, আমি তার জন্য একটু দোয়া করি, তুমি দয়া করে তার পাওটা উঠে দাও। সুবহানাল্লাহ বলেন না? এই যে যত খেলা কেন ঘটলো, বিবি সারাকে নিয়ে যখন ভিতরে ঢুকে রাখছে, ফেরাউন ভিতরে ঢুকছে, সামনের দিকে আসতে চায়, প্রথমে বিবি সারা বলছে যে ফেরাউন, আমি তো আপনার এখানেই বন্দী, আমার যাওয়ার কোনো রাস্তা নাই, আমার একটু সময় দেন, আমি 2 রাকাত নামাজ পড়বো। কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? আমি 2 রাকাত নামাজ পড়বো। 2 রাকাত নামাজের পরে আপনি যা কিছু করেন, এখন 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর কাছে মোনাজাত নে, আল্লাহ, ও গো আল্লাহ, তুমি তো দেখো আমি এই জায়গায় অসহায়, ও আল্লাহ তুমি অসহায়ের সাথী হও, আল্লাহ তার এই দুর্বিন্দু, এই দুশ্চরিত্র থেকে আমাকে তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ। তো প্রথমবার যখন আসছে, কাজ সামনে আগাইছে, পাও ডেবে গেছে, বিবি সারা দোয়া করলেন, পাও ভালো হয়ে গেছে। শয়তান ফুস মারতেছে। শয়তান কি করে? শয়তান কয়ে, রে এত তাড়াতাড়ি দুর্বল হয়ে গেলি, সামনে যা। আবার যখন 1 কদম 2 কদম 3 কদম সামনে গেছে, আবারও পা ডেবে গেছে। জোরে কোন মারহাবা। আবারও ডাকছে দ্বিতীয়বার, আবার ক্ষমা চাইছে, একটা ক্ষমা চাইছে। বিবি সারা আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি মাফ করে দাও, পা উঠে গেছে। এবার তৃতীয়বার যখন আবার সামনে যাইতেছে, আমার আল্লাহ চোখের আলো নিয়ে গেছে। সুবহানাল্লাহ। চোখের জ্যোতিও নিয়ে গেছে, পাও ডেবে গেছে। এবার বুঝতে পারছে, হায় হায় হায়, আমার কোনো বাঁচার উপায় নাই, এখন বুঝি আমি অন্ধ হয়ে গেলাম। এইবার বলে, ও বিবি সারা গো, জীবনে কোনোদিন আর এই অন্যায় করবো না। বিবি সারা বলে, শুধু আমাকে বললে হবে না, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি যেভাবে বন্দী করে রেখেছো, ওই ইব্রাহিম নবীর কাছে ক্ষমা চাও, যদি ক্ষমা করে তাহলে আমার আল্লাহ ক্ষমা করবে। ইব্রাহিম আলাইহিস সালাম সুতরাং ওই জায়গার মধ্যে কথাটা ঘুরিয়ে বলেছেন। এই 3টা জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম কথা একটু ঘুরিয়ে বলেছিলেন, তাফসীরে মাযহারের মধ্যে এসেছে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা এই মূর্তিগুলারে জিজ্ঞেস করো না, যদি জিজ্ঞেস করো তাহলেই তো তারা বলতে পারে। তাফসীরে মাযহারের মধ্যে আসলো, তারা তখন নিজেদের অকল, মানে তারা ফিরে গেল, তারা চিন্তা করলো, আসলে তো এই ইব্রাহিম যা বলতেছে কথাগুলো তো ঠিক। নিজেদের মধ্যে একটু শুরু হয়ে গেল কথাবার্তা, যখন শুরু হয়ে গেল নিজেদের মাঝে, এই যখন হইতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম এবার এই তাদের কথাগুলো তাদের মাঝে একটু গ্যাঞ্জাম লাগা শুরু হয়েছে, যে আসলে তো কথা, তার কথা ঠিক, আমাদের কথা না বেঠিক, আমাদের কথা কি? এই কথা যখন হয়ে গেল, ফাকালু, তারা বলল, ইন্নাকুম আনতুমুজ জালিমুন, খালি আসলেই তো তোমরা জালেম, তোমরা কি
নিজেদের উপরে নিজেরা জুলুম করছো। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, আল্লাহ বলেন এরপরে তারা নিজেদের মাথা অর্থাৎ নিজেদের মস্তিষ্ককে তারা নিজেরা অবনত করলো। লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ান্তিকুন, এবং তারা লজ্জিত হয়ে বলতে লাগলো, ইব্রাহিম এই মূর্তিগুলো তো কথা বলতে পারে। জোরে বলেন না মারহাবা। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। ও বন্ধুরা ভাইয়েরা আমার, একদম সংক্ষেপে শেষ করছি। এরপরে তারা বলল যে না, এগুলো তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আফাতা'বুদুনা, তোমরা কি এগুলার ইবাদত করছো মিন দুনিল্লাহ, আল্লাহকে ছেড়ে দিয়ে, মা লা ইয়ানফাউকুম শাইআ, যেগুলো তোমাদের কোনো উপকার করতে পারে না, ওয়ালা ইয়াদুররুকুম, তোমাদের ক্ষতিও করতে পারবে না, উপকারও করতে পারবে না, এমন জিনিসের তোমরা কি করতেছো? ইবাদত করতেছো। উফিল লাকুম, তোমাদের জন্য ধিক্কার। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কয়জন? জোরে কন্যা কয়জন? আর এগুলা সব দলে দলে কিন্তু ভয় পায়। যারা আল্লাহকে ভয় করে তারা দুনিয়ার মানুষকে ভয় পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তোমাদের জন্য ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে ছাড়া কেন অন্য কারো ইবাদত করছো? আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? ওয়াকালু হাররিকু, এইবার তারা বলল ইব্রাহিম নবীকে জ্বালায়া দাও। চিল্লায়ে বলেন না নাউযুবিল্লাহ। তাফসিরে মাযহারি, তাফসির ইবনে কাসির, তাফসিরে তাবারি, তাফসিরে কবির সহ বিভিন্ন তাফসিরের ভিতরে এভাবে ঘটনাটা এসেছে। তারা লাকড়ি সংগ্রহ করলো সাহারান, 1 মাস ধরে তারা লাকড়ি খুঁজলো। সুবহানাল্লাহ। এই এলাকার লোকেরা সবাই মিলে 1 মাস পর্যন্ত লাকড়ি আনলো। আনার পরে বিশাল একটা প্রাসাদ বানাইলো। ওই লাকড়ি একটার উপরে একটা, একটার উপরে একটা দিতে দিতে এরপরে ইব্রাহিম নবীকে কিভাবে এই আগুনের কুণ্ডুলির মধ্যে ফালাবে, কারণ আগুন জ্বালায়া রাখছে 7 দিন ধরে। সুবহানাল্লাহ। কয়দিন? 7 দিন আগুন জ্বালাইছে। এখন চলছে 7ম দিন। এত গভীর আগুন জ্বলছে, এত কঠিন আগুন। তাফসীরের ভিতরে আসছে উপরে দিয়ে যদি পাখি উড়ে যায়, এর তাপে পাখি জ্বলে যায়। আল্লাহু আকবার বলে। এত কঠিন তাপ হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এবার ফালাবে ওই বড় অগ্নিকুণ্ডে। ইব্রাহিম আলাইহিস সালামকে এভাবে ফেলে দিবে, কাছে তো যেতে পারে না, অনেক তাপ। 1 মাস পর্যন্ত লাকড়ি সংগ্রহ করে বড় প্রাসাদের মতো বিরাট উঁচা লাকড়ির পাহাড় করে আগুন জ্বালাইছে। 1 সপ্তাহ পর্যন্ত আগুন জ্বলতেছে। এই আগুনের তাপটা কি কম? কাছে যাওয়া যায় না। চিন্তা করতেছে তারা ইব্রাহিম নবীকে কিভাবে ফেলে দেওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা বেঁধে নিছে। হাত পা বাঁধার পরে চিন্তা করছে, এমন সময় মিস্টার ইবলিশ, তোমরা তো বুঝতেছো না ইব্রাহিম নবী রে কেমনে তোমরা ফালাইবা, কেমনে তোমরা ফালাইবা। একটা মেনজামিন বানাও, একটা মেনজানিক বানাও। মেনজানিক মানে হলো এক মাথার মধ্যে বড় একটা এই বাঁশ বা বড় একটা কি লাগানো, শিক বা যেটাই বলেন, এই বড় একটা দণ্ড, এক কথা বড় একটা দণ্ড, এক মাথার মধ্যে একটা বক্স বানাইছে। এটার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে বাইন্দা ভিতরে ঢুকে রাখছে, আর ওদিক দিয়ে গুড়ানা রাখছে, এভাবে টান দিয়ে এভাবে আনছে। ওই সময় তো আর অন্য এই আধুনিক যুগের কিছু ছিল না। এভাবে টান দিয়ে আইনা যদি হঠাৎ যদি ছেড়ে দেয় একেবারে দ্রুত যাবে। তো এই বক্স থেকে যা ইব্রাহিম আলাইহিস সালামকে এই বক্সে রাখছে, তো হঠাৎ করে ছেড়ে দিলে এই বক্স থেকে যেটা বের হবে ওইটা ওই আগুনের কুণ্ডলিতে গিয়ে পড়বে। চিল্লায় বলে নাউযুবিল্লাহ। যখন এই অবস্থা হলো, যখন এভাবে ফেলে দিবে, সব রেডি করেছে। সমস্ত আসমান জমিন, এই আসমান জমিনের মধ্যে যা আছে, 7 আসমান 7 জমিনের মধ্যে যতগুলো প্রাণী আছে, সবাই একসাথে চিৎকার করে উঠলো, আল্লাহ, ইব্রাহিম তো তোমার খলিল, তোমার বন্ধু। ইব্রাহিম নবী ছাড়া এই দুনিয়াতে তোমার কোনো ইবাদত গুজারি বান্দা নাই। আর তুমি আল্লাহ ছাড়া ইব্রাহিম নবী কারে আল্লাহ মানে না।
ওগো আল্লাহ, ইব্রাহিম নবীকে এই মুহূর্তে তারা আগুনের কুণ্ডুলিতে ফেলে দিবে। ও আল্লাহ, তুমি দয়া করো, তুমি দয়া করো, আমাদেরকে একটু অনুমতি দাও, আমরা তাকে সাহায্য করব। তিনি যদি সাহায্য চান আমরা সাহায্য করব। আমার আল্লাহ পাক অনুমতি দিলেন, যাও যাও, অনুমতি দেওয়া হলো। আমার নবী ইব্রাহিম যদি সাহায্য চায় সাহায্য করবা। এবার বৃষ্টির যেই ফেরেশতার আন্ডারে বৃষ্টি হয় ওই ফেরেশতা চলে আসছে, এসে বলে, ইব্রাহিম নবী গো, ও ইব্রাহিম নবী, আমি খাজিনুল মাতার এসেছি। আপনি যদি বলেন এই আগুনটারে আমি বৃষ্টির পানি দিয়া নিভাইয়া দেব। ইব্রাহিম নবী বলেন, না, আমার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ কোন। এরপরে আসছে বাতাস। বাতাসের দায়িত্বে যিনি আসছেন এই ফেরেশতা এসে বলে, ও আল্লাহর নবী ইব্রাহিম, এই মুহূর্তে এই কুণ্ডুলিতে আপনাকে ফেলে দিবে। যদি আপনি আমার কাছে সাহায্য চান আমি সাহায্য করব। বাতাস দিয়ে আগুন দিয়ে অন্যত্র নিয়ে যাব, এই কাছেই আগুন থাকতে দেব না। ইব্রাহিম নবী বলে, না না না, আমার দরকার না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম নবী বলে, ও ফেরেশতা, তোমরা আসছো, বলো তো দেখি আমার আল্লাহ আমার অবস্থা জানেনি? ফেরেশতারা বলে, হ্যাঁ হ্যাঁ জানে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার অভিভাবক হিসাবে আল্লাহই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। নি'মাল ওয়াকিল, তিনি আমার জন্য বড় অভিভাবক, আমার জন্য যথেষ্ট অভিভাবক, আর কিছু লাগবে? এই কথা যখন বললেন আমার আল্লাহ তাআলা, এবার আগুনকে বলেন, ও আগুন, সাবধান হয়ে যা, আমার নবীর প্রতি কিন্তু তুমি ঠান্ডা হয়ে যাইবা। এমন ঠান্ডা, যেই ঠান্ডা হলে আমার নবীর গায়ে ঠান্ডা লাগবে না, আবার গরমও থাকতে পারবা না, যেই গরমে আমার নবীর কষ্ট হবে। সুবহানাল্লাহ না। তখনই আমার আল্লাহ পাক নাজিল করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ বলেন, হে আগুন, এক সপ্তাহ ধরে তোমাকে জ্বালাইছে, তোমার তাপ অনেক বেড়ে গেছে, কিন্তু আমি আল্লাহ তোমার মালিক, তুমি আগুন, আমার সৃষ্টি। আমি আল্লাহ বলতেছি, আমার খলিলের উপরে তুমি এমন হয়ে যাও নাতিশীতোষ্ণ, একেবারে বেশি ঠান্ডাও না এবং গরমও। তাফসীরের মধ্যে আসলো, ওই দিন যদি আমার আল্লাহ বলতেন বারদান বলে আলা ইব্রাহিম, না বলতেন, তাহলে তামাম জাহানে এই আগুন দিয়ে কেউ পাক করতে পারত না। আল্লাহু আকবার বলে। এই আগুনগুলো একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে যাইতো, দেখা যাইতো আগুন জ্বলে কিন্তু আগুনের তাপ নাই। আল্লাহু আকবার বলে। আল্লাহ যেহেতু নির্দিষ্ট করে দিয়েছেন আমার ইব্রাহিমের প্রতি তুমি শীতল হয়ে যাও, একেবারে শীতল না যে ঠান্ডা লেগে যাবে, আবার একেবারে গরমও না যে আমার নবীর কষ্ট হবে, সুতরাং তার জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও। তাফসীরের মধ্যে, এই তাফসীরের মাযহারের মধ্যে আসলো, ওই দিন আমার আল্লাহ তাআলা ওই আগুনকে নির্দিষ্ট ব্যক্তি করে দেওয়ার কারণে, ইব্রাহিম নবীর নাম উল্লেখ করার কারণে এখনো আগুনের তাপ আছে, আর নসের আগুন থাকতো আগুনের তাপ থাকতো না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতর, কোথায় কোথায়? আগুনের ভিতর। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, এই ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের পাশে বসে এইভাবে ছায়া দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ বাগান বানিয়ে দিয়েছে, ফুল বাগান, ফুল বাগানের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে, আগুন দাউ 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 করে জ্বলতেছে, মানুষ কাছে আসতে পারে না, এত তাপ এত তাপ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে বাহিরের থেকে কিছুটা দেখা যায়, বৈশা আছে চতুর্দিকে ফুলের সারা। ফুল গাছ আল্লাহ লাগাই দিয়েছে, ফুল। জান্নাতি নিয়ামত আমার আল্লাহ পরে দিয়েছেন। কিতাবের মধ্যে আসলো, আল্লাহু আকবার, ইব্রাহিম আলাইহিস সালামের পাশে বসে আছে ফেরেশতা, আর এদিকে লাকড়ি জ্বলে শেষ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? অপর রাওয়াতে আসছে, ওয়াকালা বাসাল্লাহু আযজা ওয়া জাল্লা জিবরাইলা বিকামিসিন মিন হারিরিল জান্নাহ। আল্লাহ তাআলা এই আগুনের ভিতরে জিবরাইল আমিনকে দিয়ে জান্নাতের রেশমি পোশাক ইব্রাহিম নবীর জন্য পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কেমন লাগে?
ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে, আল্লাহ জান্নাত থেকে পোশাক পাঠিয়ে দিয়েছে, এই পোশাক পরে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে বসে রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো অনেক ঘটনা ছিল, যাই হোক বাজার, সংক্ষেপে এতটুকু বলছি, এতটুকু বুঝবেন, আল্লাহর উপরে যারা ভরসা করে দুনিয়ার কোন শক্তি তাকে পরাজিত করতে পারে না। জোরে বলুন পারে না। এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, প্রেম, ভালোবাসা মনে রাখবেন, যাদের হৃদয়ে আছে, দুনিয়ার কোন অপশক্তি তাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। একটি একেবারে সংক্ষেপে একটি নাতে রাসূল পড়ি, আমি আমার আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আমার নবীকে মহব্বত করি কিনা আমরা? একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলি যেখানে, মিলাদ কিয়াম যেখানে, মা বাবার খেদমত যেখানে, সবাই বলি মারহাবা। আরো যদি বলি মারহাবা। আমার ভাই চলে আসছেন, আর দীর্ঘায়িত করব না। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। দ্বীনি খেদমতে আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইকে মাঠে ময়দানে অনেক জায়গায় পাওয়া যায়, আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ যেন দ্বীনের খাদিম হিসেবে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো আমি তো ভাবছিলাম যে হয়তো শেষ করে দেখি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। ও গো নবী, দো জাহান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। ও গো নবী, দো জাহান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। আমি একবার যদি তোমায় দেখিতাম, নুরানি চরণ জড়ায় দরে শুধু চুমা খাইতাম। আমরা চাই কিনা? বাজান চাই কিনা? আমার নবীজির দিদার মোবারক পাইলে নবীজির নুরানি কদম মোবারকে চুমা দিতে রাজি কিনা? জোরে বলে মারহাবা। একবার যদি তোমায় দেখিতাম, নুরানি চরণ জড়ায় দরে শুধু চুমা খাইতাম। কত সুন্দর সুরত তোমার, কত সুন্দর সুরত তোমার, দিল মাওলা সোবান তোমায় না দেখিলে বাঁচে না পরাণ। ও গো নবী, দো জাহান তোমায় না দেখিলে বাঁচে না পরাণ। আমি কোন দিন জানি দরা খেয়ে যাই, মরণ কালে নবী ছাড়া আমার কোনো উপায় নাই। স্বপ্নের গড়ে পাইলে একবার, স্বপ্নের গড়ে পাইলে একবার জোড়াইতাম দুঃখীর পরাণ। আমি জোড়াইতাম দুঃখীর পরাণ, তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। ও গো নবী, দো জাহান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। সবাই বলি মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন।